আজকের মধ্যে আমরা 3 নম্বর অপশন চুজ করেছি, বারবিকিউ ডিনার বাফেট আছে। সেখানে এখানে বাধা হচ্ছে অন্তরার দিকে, লেডি স্টাইল করতে চাইছে, দেখা যাক কি লেডি স্টাইল করতে। মরুভূমির বালির একদম উঁচু টিলাতে দাঁড়িয়ে আছি। মরুভূমিতে আমি একটা জিনিস জানতাম যে যত রাত হবে তত ঠান্ডা হবে, এটা আমার জানা ছিল, কিন্তু এখানে এটা হচ্ছে খাবার, আমাদের ডিনার দেওয়া হয়েছে, এটা ইনক্লুড ছিল, সাথে ডাল দিয়েছে, এখানে রাজমার দেওয়া আছে, কিন্তু রাজমার যে এটা হয়। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগস। তো এখন আমি আছি দুবাইয়ে, আর দুবাইয়ে এটা আমাদের সেকেন্ড ডে, আর আজকে আমরা যাচ্ছি ডেসার্ট সাফারি। বুক করা হয়েছে অনলাইন থেকে, klook.com থেকে বুক করেছি, আর যার মূল্য নিয়েছিল 1050 টাকা করে পার হেড। ওই যে অন্তরাদিরও নিয়েছিল, আমারও নিয়েছিল। তো আমাদেরকে লোকেশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এখানে, এই যে ডে টু ডে যে আছে, এটা আমাদেরকে লোকেশন দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে দেইরা সিটি সেন্টারে মস্কের একদম অপোজিট দিকে, এই যে এদিকে আছে মস্ক। তো এটা হচ্ছে আমাদের লোকেশন, আমাদেরকে দাঁড়াতে বলেছিল, আমি দাঁড়িয়ে আছি এখানে, অ্যান্ড কল আসছে। তো এখানে চলে এসেছেন, আমরা যাচ্ছি, দেখা যাক আমাদের সাফারি কীরকম হয়। 3টে টাইম দেওয়া ছিল, তারপর টাইম চেঞ্জ হয়ে 2:20 হয়েছে। তো সেই হিসাবে আমাদেরকে পৌঁছাতে হবে ডেসার্টে, দেন তারপরে বেলি ডান্স আছে, বেলি ডান্সের সাথে খাবার, আমাদের ডিনার আছে, ডিনারের পর তারপর আমাদেরকে আবার ড্রপ করে দেবে এই লোকেশনে। 5737 57237 হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখন আমরা গাড়িতে বসে গেছি, আর একদম অন টাইমে ছিল, গাড়ির নাম্বার থেকে সেন্ড করে দেওয়া হয় লোকেশন, তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেন ওনারা। আমরা এখন স্টার্ট করতে চলেছি। যে দুবাইয়ে যেমন আমরা জানি মুসলিম মানুষ বেশি থাকেন, অ্যারাবিক দেশ এটা, তো সেই হিসাবে এখানে অনেক প্রবাসীও থাকে, সাথে সাথে এখানে আরেকটা যে জাতি থাকে সেটাকে বলা হয় বেদুইন। তো বেদুইন জাতি একসময় এখানে এসে থাকতে শুরু করেছিল, তারা মরুভূমি এবং উট নিয়ে চলাচল করতো। মরুভূমিতে থাকার মতো তাদের যে ব্যাপারটা ছিল সেটা ওদের খুব ভালোভাবে জানা ছিল। তো তখন তারা আসার পর এই এলাকায় থাকা খাওয়া থেকে শুরু করে ধীরে ধীরে দুবাইয়ে বাসিন্দা হয়ে গেছিলেন। তো এখন এখানকার যে অ্যারাবিকে যে এদের বাসিন্দা আছে, তো সেই হিসাবে দুবাইয়ের ওই বাসিন্দার মধ্যে ওনাদেরকেও ধরা হয়, কারণ অনেক সময় ধরে ধরে এখন ওনারা একটা জায়গায় চলে এসছেন, এখন ইকুয়াল হয়ে গেছে, তো ওদেরকেও কিন্তু এখানকার স্থানীয় জনসংখ্যা হিসাবে ধরা হয়ে থাকে। তো সেই হিসাবে ওনাদের যে কালচার, সেই কালচারগুলো এখনও দেখা যায়। সেই কালচারগুলো দেখার জন্য আমরা এখন যাচ্ছি। প্রথমত মরুভূমি যাব, মরুভূমিতে গিয়ে দুবাইয়ের ডেসার্ট, ওখানে গিয়ে মস্তি টস্তি আছে, দেখা যাক কী কী আমাদেরকে প্রোভাইড করে, কারণ বলা ছিল যে অনেক কিছু হবে, তো দেখা যাক কী কী হতে পারে। আর তারপরে তার সাথে আমরা দেখব বেলি ডান্স, যেটা খুবই ফেমাস, এবং খাবারও খাবো আমরা, ঐতিহ্যবাহী লোকাল খাবার। তো দেখা যাক কীরকম হচ্ছে, যে চলুন দেখা যাক। বোধহয় গাড়ি ছেড়ে দেবে এবার, এই যে উনি দাঁড়িয়ে আছেন, বাকি গাড়ি তো পুরো লোড হয়ে গেছে পেছনে। তো আমি যেটা বুক করেছিলাম সেটা অ্যাকচুয়ালি ক্লুক অ্যাপ থেকে করিনি, সেটা হলো গিয়ে কোবনে, ঠিক আছে। এই হচ্ছে আমার আইডি, এই হচ্ছে বারকোড। তো এই ভাউচারটা আমার কিন্তু অ্যাভেলেবেল থাকবে 24 ডিসেম্বর পর্যন্ত 2024-এর। এখানে কিন্তু অপশান আছে, 3-4টে অপশান আছে। এক হচ্ছে গিয়ে আপনারা করতে পারেন বারবিকিউ ডিনার, সেটা শুধুমাত্র বারবিকিউ ডিনার এবং ডান্স দেখা হবে। এবং তারপরে থাকে ডেসার্ট সাফারি, শুধু করতে পারেন, শুধু বারবিকিউ ডিনারে ওটা 24 দিরহাম নেয়, আর ডেসার্ট সাফারি শুধু করলে তাহলে হতে 33 দিরহাম নেয়। কিন্তু আমি যেটা করেছি 3 নম্বর অপশান নিয়েছি, যেটা হলো গিয়ে ডেসার্ট সাফারির সাথে বারবিকিউ ডিনার এবং সেন্ট্রালাইজ ট্রান্সপোর্ট, মানে হ্যাঁ ট্রান্সপোর্ট। তো যেমন এই যে আমি গাড়িতে বসে আছি, এই ট্রান্সপোর্টটা অ্যাড করা আছে। তো সেই হিসাবে কি এরা লোকেশান দিয়ে দেবে, এবং লোকেশানে আপনাকে আসতে হবে, তারপর আপনাকে তুলে নিয়ে গিয়ে ওখানে ঘোরাবে, এবং তারপরে আবার ছেড়ে যাবে এই লোকেশানে। কিন্তু 4 নম্বর যে পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে যেটা হয়, যে ডেসার্ট সাফারি বারবিকিউয়ের সাথে হোম পিক আপ থাকে, যেটা হচ্ছে গিয়ে 69 দিরহাম হয়ে থাকে, কিন্তু আমার যেটা সেটা নিয়েছিল 45 দিরহাম, দুজনের মিলে। বাকি যে আমাদের এতে থাকে কী কী থাকে আমি বলে দিচ্ছি, তা হচ্ছে কী কী থাকছে একটু দেখে নাও, ঠিক আছে। আজকের মধ্যে আমরা 3 নম্বর অপশান চুজ করেছি। তো তার মধ্যে এই যে থাকে ডিল ইনক্লুডেড, মানে আমাদের যেগুলো ইনক্লুডেড থাকবে, ঠিক আছে। বারবিকিউ ডিনার বাফেট আছে, সাথে আছে আনলিমিটেড টি, কফি, সফট ড্রিঙ্ক এবং ওয়াটার, আনলিমিটেড চা কফি যা ইচ্ছা আনলিমিটেড খেতে পারবো আমরা এই ট্যুর চলাকালীন। ডোন্ট ওয়াশিং নট ইনক্লুড ফর অপশন 1, আচ্ছা, তো অপশন আমাদের যা তাদের নেই। তবে ট্রেডিশনাল অ্যারাবিক ক্যাম্প আছে, ক্যামেল রাইড আছে, এরকম করে জিনিসগুলো আছে। শেষকালে বেলি ডান্স দিয়ে শেষ করবে। আমরা অলরেডি একটা খাবার নিয়ে রওনা দিচ্ছি,
যেদিনকে খাবার আমাদের কাছে নেই সেদিনকে আমরা কোথাও খেতে পাইনি, আর যেদিনকে খাবার আছে সেদিনকে আমরা খেতে পাচ্ছি। এখনও যায়নি, তবে আমার মনে হয় কনফিউশন আছে আমাদের বুকিং নিয়ে, বা যে দিয়েছে তারা বোধহয় মানে 8টা মানুষের কথা বলেছিল, 16টা মানুষ দিয়েছে বা এক্সট্রা মানুষ দিয়েছে, তো ওদের কিছু একটা কনফিউশন হচ্ছে, ওই যে উনি ফোন করে করে জিজ্ঞাসা করছেন। কিন্তু আমি তো অনলাইন পেমেন্ট করেছেন, তো জানি না কে নাম কি নাম বললো, তো সালিম নাকি একটা বললো, মোহাম্মদ ইব্রাহিম এরকম বললো। তো আমি জানি না, আমি কোনো ইব্রাহিমকে চিনি না, কোবনেকে চিনি। তো দেখা যাক কী হবে। আমি এই কোবনেকে চিনি, সেখান থেকে আমাকে ভাউচার দেওয়া হয়েছে। এবার আমরা এন্ট্রি করছি মরুভূমির রাস্তা দিয়ে, আর আমাদের গাড়ি এবার যাবে নাচতে নাচতে। ও ভাই কত গাড়ি এখানে! এখানে 7 জন করে গাড়িতে লোড করা হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা এসেছিলাম ওইখানে ওই ভ্যানটাতে, কিন্তু এখানে এসে গাড়ি আবার চেঞ্জ করতে হয়, কারণ মরুভূমির ভিতরে যাবে এই কারগুলো যায়, আর বাকি 7 জন করে একটা গাড়িতে ভরা হচ্ছে। দেখা যাক কীরকম হয়। বাকি এখানে সবাই ভারতীয় কেন ভাই, এত ভারতীয় কী করছে এখানে? ভারতে এত ভারতীয় দেখতে পাই না আমি, সবাই যেন বলছে এসে গেছে এখানে। এত ফেমাস জায়গা যে এদিকটা সূর্য নেই, ওদিকটা তাকালে এমন চোখে লাগছে, আরে বাহ। আমি বসেগা সামনে, কারণ আমার ভিডিও চাই। চলো ভাই, ওই আমরা কি 4 জন পাচ্ছি? আর ওরা তো ভাই, আমরা ভাই না। যাই হোক 7 জন, আমরা তো ওদের সাথে এসেছি। তো আমি সামনে বসবো ভাবছিলাম, ওনার একটু প্রবলেম আছে, হ্যাঁ ইস্যু আছে, তো সেজন্য ভাবলাম যে ঠিক আছে। ধাম ধাম তো এবার আমার হবে, কারণ নিচে সিট নেই, এটা আমার পেছনে লাগছে। ও নাইস, এটাই তো তখন থেকে অপেক্ষা করছিলাম। ওই আমার চশমা ফসমা কোথায় চলে যাচ্ছে? পেছনের ওদের কি অবস্থা, কে জানে কি অবস্থা। ওই ক্যামেরা ধরবো না, নিজেকে ধরবো রে। আমার এত লাইট আছে, আমি মিউজিক এসে গেছি বোধহয়। ও এখানে বাধা হচ্ছে অন্তরার দিকে, লেডি স্টাইল করতে চাইছে, দেখা যাক কি লেডি স্টাইল করছে। This is lady style. Lady style, this one. Oh wow. ওয়াল্লাহ হাবিবি 15 দিরহাম করে নিল একটা এরকম রুমাল বাঁধার জন্য। এগুলো কিন্তু আমরা বাড়িতেও নিয়ে যেতে পারি, এটা বললেন তার জন্য নিলাম। ও 15, আমি 15, 30 দিলাম মোট। আর এখানে ফটোগ্রাফি যেটা হচ্ছে সেটা আমাদেরকে দেখাই। এই ফটোগ্রাফি যেটা, সেটা আমাদের ইনক্লুডেড আছে। ক্যামেল চড়লে কিন্তু পয়সা দিতে হবে, আর ওপরে গেলেও কিন্তু ফটো পয়সা দিতে হবে না, ফ্রি। কোনটা ভালো? এদের চোখগুলো কিন্তু বন্ধ করা থাকে, তার কারণ এরা যদি দেখতে পায় না তাহলে হচ্ছে গিয়ে এরা উড়ে যাবে, থাকবে না মানুষদের সাথে, তার জন্য এদের চোখে পট্টি বাঁধানো থাকে। ভাই প্রচুর ভারী, আমি উঠতে পারছি না। ভালো দেখতে, সুন্দর আছে। আমি ওটাকে ধরেছিলাম, খুব সুন্দর, আপনারা ধরতে পারেন এখানে এমনি। তো এখানে কিন্তু মানে উঠে চাপাচ্ছে, উঠগুলোকে একটা পাক ঘোরাচ্ছে, ওখানে তুলছে, দেন একটা পাক ঘোরাচ্ছে এবং ওখানে দাঁড় করিয়ে দিচ্ছে, দিয়ে পিকচার তুলছে। তো দূরে দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে, আর আমি এখানে চেপে আছি উটের ওপরে, কিন্তু পছন্দ করে না এরকম জানতো পছন্দ। ये लिमिट है, कौन ठीक करेगा? अरे তুমি জানো এইটাই পুরো আমি আমার তোমাকে বোঝাতে বললাম, আমি নিজে বুঝি। আমি তো বুঝি, বাট মেন কথা হচ্ছে কি টুরিস্টে আমি ঠিক আছে, কিন্তু ধরো
আমরা যদি কাউকে বলি সে বলবে তুই চড়ছিস কেন, সেই হ্যাঁ, কারণে ওটাই হচ্ছে আমার কথা। stop আমাদেরটা করে ঠিক আছে, মেন কথা হচ্ছে গিয়ে ঘুরতে এসে উঠে পিছিয়ে চলবো, ঠিক আছে, বাট এদেরকে চেঞ্জ করা দরকার সিস্টেম। একটা মানে এই যে তিনটে উঠ, সেই তিনটে উঠ টানা continue চলছে। একটা পাক খাচ্ছে, বসে যাচ্ছে, আবার উঠছে। আর এইবারে যেটা হলো আমার নিজের চোখে দেখলাম, ভাই ওই ওই যে মোটা মানুষটা, মানুষ মোটা হয় আমি জানি, আমরা রোগা, ঠিক আছে, বিচ্ছিরি একটা, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু মেন কথা হচ্ছে না, যে রোগা মোটা উঠটা- কোনোটাই বিচ্ছিরি নয়, এটা কিছু করার নেই, মানুষ সেটা হয়ে আলাদা যায়, ব্যাপার, but কিন্তু বুঝতে হবে যে এটা মানুষকে বুঝতে হবে যে কোনখানে কিন্তু দরকার। তার কারণ হচ্ছে ওই মহিলা যখন চড়েছিলেন না, ওনার হাজবেন্ডের সাথে উঠতেই পারছে না উঠটা, তারপরে যা হোক করে উঠলো শুধুমাত্র মহিলাটাকে নিয়ে। আর তারপরে যখন বসতে ওর এসে যখন পা বসতে দুটো দেখেছো, উঠটার পাগুলো এরকম ছড়ানো ছিল, মানে ও ঠিকঠাক দাঁড়াতে পারছিল না। হ্যাঁ তুমি আমি ওটাই যখন খারাপ লাগছিল যে মানে যারা উটগুলোর দেখাশোনা করছে তাদের এগুলো মাথায় রাখা উচিত যে কিভাবে কি করা উচিত। না মেন কথা যখন ব্যাপারটাই এত বসছিল তখন দেখেছো সিনটা, হুম? যখন উটটা বসছিল দেখেছো, দেখোনি তো? এটা যখন বসছিল উটটা, তখন উটটার পেছনের পা, সামনের পা তো মুড়ে গেছে, পেছনের পাটা পুরো কাঁপছে, দুটো পা কাঁপছে, আর সাথে সাথে পেচ্ছাপ বেরিয়ে গেছে। আর আমি পেছনেরটাতেই ছিলাম, ইমাজিন ওর কতটা কষ্ট আমার হয়েছে। দেখেই হাল খারাপ হয়ে গেছে ভাই। এদের কমন সেন্স নেই, মানে এরকম একটা বাজে অবস্থা। ঠিক আছে উঠে করে উঠতে হয়, সবাই বলবে, আমিও বলি আমারও ভালো লাগে জন্তু জানোয়ার, আমার খুবই ভালো লাগে, কিন্তু মেন কথা যদি তাদেরকে নিয়ে কাজ করাচ্ছ, তাদেরকে নিজের পোষ বানিয়ে রাখছো, তারা তোমাদের বন্ধু এবং রোজগার করে দিচ্ছে, বা ওটাই তোমাদের রুজি রোজগার, সেই হিসাবে ভাবতে হয় তার কষ্ট যাতে না হয়। ভাই বসতে এবং উঠতে প্রাণ বেরিয়ে গেছে, বসার সময় তো বেশি প্রাণ বেরিয়ে গেছে উঠটার। আমি জাস্ট মানে অবাক। ওখানে যে এলাকাটা দেখা যাচ্ছে ওখানে আমরা বসবো, বেলি ডান্স থেকে শুরু করে খাবার দাবার ওখানেই দেওয়া হবে। আর এখানে ছিল উঠ, আমি করলাম কিছুটা রাইড, বাট একটু বাজে লাগলো কারণ কমন সেন্স না নিয়ে এই সমস্ত কাজ করছে। মরুভূমির বালির একদম উঁচু টিলাতে দাঁড়িয়ে আছি, এখানটা উঠতে উঠতে আমার হাল খারাপ হয়ে গেল, হেঁটে হেঁটে হাঁপানি হয়ে গেছে। আর এদিকে উঠলে কি হয়, চারিদিকে ভিউটা পাওয়া যায়, সুন্দর লাগে। আর মরুভূমিতে কখনো উঁচু কখনো নিচু বাইক থাকে, সমুদ্রের ঢেউয়ের মতো কিন্তু মরুভূমিরও ঢেউ লেগে থাকে। এখন আমরা যাবো ভিতরে, তো যাওয়া যাক, কারণ এখানে উপরে উঠেছি, এখানে শুধু ফটো তুলতে পারেন, ব্যাকগ্রাউন্ডের জন্য খুব ভালো একটা জিনিস আসবে। বাকি এরকম উঁচুতে থাকলে অনেক কিছু দেখবে, কারণ ওই জায়গাটা নিচু, তো এই নিচে ওই জায়গাটা যাবো এবার। উটের পিঠে চড়া থেকে শুরু করে অনেক ফটোগ্রাফি করার পর আমরা এখন এন্ট্রি করতে যাচ্ছি ইউনিভার্সাল ক্যাম্প 33 নম্বরে, যেখানে আমরা দেখব ঐতিহ্যবাহী বেদুইন প্রজাতির ডান্স, খাওয়া দাওয়া এবং নানান ধরনের নতুন জিনিস। প্রথমে এন্ট্রি করার পরই দেখতে পাচ্ছি সামনে সুন্দরভাবে কুশন লাগানো আছে এবং সাথে টেবিল দেয়া আছে সারি সারিভাবে। তো এখন আমরা এখানে বসবো এবং বসে উদযাপন করব আজকের সন্ধ্যাটা। চা কফি আছে, চা কফি কিন্তু আনলিমিটেড ছিল, যে যা পারে খেতে পারে, এরকম একটা জিনিস ছিল। কত হয়? হ্যাঁ ভাই প্রচুর ভিড় এইভাবে। আর এখানে সমস্ত ভিড়ের মাঝখানে একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, ও একটা বসে আছে ওখানে, তো বোধহয় আমার জন্য করে দিচ্ছে। হ্যাঁ ওকে, इसमें है पानी কি उसमें है? ওকে থ্যাংক ইউ। তো এই যে এখানে বুকিং আছে, একদম ফ্রন্টের যেগুলো ওগুলো রিজার্ভেশনের আছে, আলাদা আলাদা ধরনের, কিন্তু আমরা এখানে বসতে পারি। আমি এখান থেকে গ্রিন টি নিলাম, কিন্তু সাথে দুধও দিয়ে দিয়েছে। আর ওইদিকে যে আছে, ওইদিকে একটা দেয়াল মতো দেখা যাচ্ছে, ওই দেয়ালের ওইদিকে কিন্তু বাফেট লাগবে রাত্রিবেলা, তখন কিন্তু আমরা খাবার খেতে পারবো। তো সেই হিসাবে এখানে ডান্স হবে, তো আমাদেরকে এখান থেকেই দেখতে হবে, কারণ এদিকে সিটগুলো আমাদের হয়েছে, তো আমরা সচরাচর এখানেই বসবো। এখানটা কোনাকুনি হয়ে যাবে, কিন্তু এখানটা বসলে হয়তো একটু দেখতে পাবো। ভাই কি যে হবে কে জানে, ওদিকটা বসলে কি ভালোভাবে করতে পারবো, নাহলে এদিকটা বসলে আবারও একটু পিছিয়ে যাবো। এমনিতেই পিছিয়ে বসানো, কারণ হচ্ছে কি এখানে আলাদা কোম্পানির আলাদা আলাদা ধরনের, এই যে এখানে এতগুলো আছে, এতগুলোর মধ্যে হচ্ছে সবার বুকিংয়ের আলাদা আলাদা দেওয়া আছে। তো আমি এখন এখানে বালিশগুলো রাখা ছিল এইভাবে, সেগুলোকে পেতে বসেছি, কিন্তু একটাতে একদম নিচু হয়ে গেছে। এটা দুটো নিয়েও কিন্তু বসে যেতে পারে। এখানে একটা মহিলা বসে আছেন, উনি দুটো নিয়ে বসেছেন, দুটো নিলে কি একটু উঁচু হবে। আমি এত নিচু না, আমি করতে পারছি না, তো কারণ হচ্ছে কি অ্যাঙ্গেলটা এদিকে। তো এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে এদিক থেকে, আর তারপর এখানে ফুড দেওয়া আছে সাথে, এদিকেও ফ্রি কিন্তু এগুলো। আর এদিকে যেতে হবে আমাদেরকে, দেওয়া হচ্ছে স্ন্যাক্স, সেই স্ন্যাক্স নেওয়ার জন্য যেতে হবে। ভাই এখানে ঠান্ডা হয়ে গেছে, মানে এই সময়, আজকে ডিসেম্বরের 3 তারিখ, এই সময় যদি আপনারা আসেন মরুভূমিতে, আমি একটা জিনিস জানতাম যে যত রাত হবে তত ঠান্ডা হবে, এটা আমার জানা ছিল, কিন্তু
আমি আনতেই ভুলে গেছি আমার জ্যাকেটটা, ঠিক আছে, এই হয়ে গেছে সমস্যা। এবার আমার লাগছে ঠান্ডা, আমি মাথা থেকে খুলে এটা গায়ে চাদরের মতো নিয়ে নিয়েছি। সাথে এখানে দিয়েছে কপি ভাজা, আলু ভাজা আর সাথে কোল্ড ড্রিঙ্কস। সেটা হচ্ছে আমাদের স্টার্টার। রাত্রিবেলা খাবার আবার দেবে, তখন আনতে যেতে হবে পেছনে। আর এখন হচ্ছে গিয়ে লাইট পুরোপুরি জ্বালিয়ে দিয়েছে, দেখুন চারিদিকটা পুরোপুরি লাইটিং লাইটিং লাইটিং। দেখুন ভিড়, দেখুন ভাই এত ভিড় হয়েছে এখানে, মানে ধারণার বাইরে। আমার যা ঠান্ডা লাগছে আমি বলে বোঝাতে পারছি না, আমার কাঁপুনি হচ্ছে। আমি মাথা থেকে খুলে ভাই এরকম নিয়ে নিয়েছি চাদর। ठंड नहीं लग रही आप लोगों को? इनका तो सही है यार, ठंड नहीं लगेगा मुझे। हाँ हाँ, कल ना उतना ज़्यादा ठंडा नहीं था शाम के टाइम, तो मैंने सोचा यार आज भी नहीं रहेगा। यहाँ तो फिर भी सही है। यहाँ पे एरिया है जबल जैस, पहाड़ों के ऊपर है। वहाँ तो तकरीबन अभी आजकल 5-6 में ऐसा टेम्परेचर चल रहा है। वहाँ भी जाना चाहिए ना आपको। वो एडवेंचर वाला होता। क्या है ये? नॉर्मल तो आलू नहीं है, आलू ही तो এটা मीठा है। आलू मीठा होगा ना। मीठा आलू जो है वो उससे बना हुआ है। আলু দিয়েছে, চন্দ্রমুখী আলু না, সেজন্য এটাকে কি মিষ্টি লাগছে। বাকি ভালো, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। কিন্তু এত লোককে দিচ্ছে যে মানে এত ভিড় লেগেছিল, যার জন্য এত সময় লেগেছে। আমরা বসেছিলাম তারপরে গেছি, কিন্তু ঠান্ডা বলতে একদম ঠান্ডা হয়নি, খাওয়া যাচ্ছে। আর কড়কড়ে একদম আছে যে না নিমিয়ে গেছে, নিমিয়ে যায়নি, কড়কড়ে আছে সুন্দর। এত ইম্পর্টেন্ট কথা বলছে রফিক, আর আমি পেছনে দাঁড়িয়ে এরকম করছি করতে করতে কোল্ড ড্রিঙ্কস গায়ে পড়ছে। ये बाबा अलसीफ 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 में क्या है? बहुत खूबसूरत जगह बना है, सब कल्चर टाइप जगह बना है। अच्छा अच्छा, दिखाइए जरा, देख मुझे की बोलते चाहे। ये जबल जैस है। ओ अच्छा, इधर उधर पे गाड़ी करके जाना पड़ता है ना, रेंट करके। टैक्सी भी जाती है क्या उधर? ये वहाँ पे ऐसी जगह थी ना। ये अलसीफ जो है, टैक्सी जाती है क्या उधर? अरे दुबई का ये अच्छा है। देखो হ্যাঁ, ওখানে বুকিং কার্ডও যায়, ট্যাক্সি যায় নাকি জানতাম না, উনি বলছেন যাচ্ছেন ট্যাক্সি। हाँ, তো আমরা এখানে বসে গেছি, এত জমি আড্ডা দেওয়া হচ্ছে যে ধারণার বাইরে। अब शाम को गए थे क्या? दिन कल हम जाएंगे। কোল্ড ড্রিঙ্কস না, এটা কোক আছে। It was at this moment that she knew. নো নো নো, ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। আমার পড়লো, আমি বললাম, তারপর পুরো চিৎকার করে ফেললো। এটা কি করে হতে পারে? আমার ওদিকে ভিডিও হচ্ছে কোনো ভাই পুরো পুরো গায়ে আমার জাস্ট বললাম, আমি সেটা मेरे বললাম। व्यूअर्स को पता है कुछ ना कुछ गिराती रहती है। গেছে পুরো প্যান্টে, এমনি বলছিলাম ঠান্ডা লাগছে, তারপর কোল্ড ড্রিঙ্কস পুরোপুরি জলটা গেল আমার এতে। কোল্ড ড্রিঙ্কস এমনিতে আমি খাই না, বাট আমি জাস্ট ভিডিওর জন্য। এটা আমাদের কালকে আছে তো, या टुमारो वी आर गोइंग। तो आप लोग गए थे वहाँ पे, क्या कहते हैं, ब्रिज में फाउंटेन शो का मज़ा है कि नहीं है? अच्छा है। रात को सही भी गया। तो ब्रिज में लोग ज़्यादा रहते हैं कि नहीं रहते हैं? मुझे लगा कि ज़्यादा लोग नहीं जाएंगे, पेड़ है। जाते हैं तो बकवास है, मैंने यही खरीद लिया। हाँ नहीं, वो तो फ्री है। नहीं, वो ब्रिज वाला, ब्रिज के अंदर बना हुआ है ना एक छोटा सा ऐसे ब्रिज। हाँ हाँ, फ्री है वो भी। नहीं आप कोई और बात कर रहे हो फिर। वहाँ पे एक वो बड़ा वाला ब्रिज नहीं है सफ़ेद कलर का, जिससे बुर्ज खलीफा का व्यू दिखता है। Congratulations! बस कुछ ही दिनों में आप सब करोड़पति बनने वाले हैं। मैं तो सिर्फ पति बनना चाहता हूँ। पैसा लगता था, कोई ऊपर नहीं चढ़ता है। ये वाला, हाँ यही वाला था शायद। इसके एक साइड पे बुर्ज खलीफा भी है और बाकी ये ब्रिज है। हाँ हाँ हाँ, ऐसे गोभी का भी पकौड़ा है कि सिर्फ आलू का? आलू और प्याज वाला। এবার শুরু হচ্ছে বেলি ডান্স, দেখা যাক কিরকম কি হয়।
আসছে, আমাদের ওইদিকে একটা প্লেটে খাবার এসছে, মানে টেবিলে খাবার এসছে ভাই, পোলাও না হলে বিরিয়ানি দেওয়া হচ্ছে। ভিড়টা কমলেই যাবো ওদিকে, তাও আবার এখানকার ট্রেডিশনাল মানে আরবিক ট্রেডিশনাল খাবার হয় সেই হিসাবেই আছে। তো আমি এখানে ভুট্টা দেখতে পেলাম, আর ভুট্টা আমার খুবই প্রিয়, আবার তাও আবার দুবাইয়ে এসে মরুভূমিতে ভুট্টা দেখতে পেয়ে আমি এখানে আসলাম, এনাদের সাথে কথা বললাম, কথা শুনে বুঝলাম এনারা বাঙালি। তো দারুণ লাগলো দেখা হয়ে। এই আমার ভুট্টা তৈরি হচ্ছে এখানে, সুন্দর। তো আপনার এখানে রোজই লাগান তাই তো? হ্যাঁ, প্রতিদিন। ও দারুণ দারুণ। আপনার নামটা? হ্যাঁ, দিয়াদ। দিয়াদ, ও ওকে। উনিও আপনার সাথে থাকেন? দারুণ। কত বছর আছেন এখানে? 2 বছর। বাহ, সুন্দর। এখানে আমাদের ভুট্টা হচ্ছে, আমি নিলাম 10 আছে, এখানে 20, এটা 10। তফাৎ আমি জিজ্ঞাসা করলাম, উনি বললেন সাইজের, এটা একটু পাতলা এবং ছোট, ওটা এইভাবে। এখানে এই দোকানটা আছে, এনাদেরও নাকি ট্যুরিস্টের কন্ট্যাক্ট আছে। লবণ। ও ধন্যবাদ ধন্যবাদ, আসি। দেখুন এখানে কিন্তু বালি দিয়ে সুন্দরভাবে উট। হাউ মাচ ইউ চার্জ ফর? ওকে, 50 dirham. So you want to Arabic? Nothing will happen. Yeah, but I need to carry. So you can put on your bag. Yeah, that's true actually. So you can write here's names, here's date. You Okay. want the Arabic name, I can do the Arabic name. Yeah, I want that one. This is 50. Yeah, this is the name. Okay, and if different thing then also? Yes, madam, different price. Ah, So okay, whatever okay. you want, just depend of the right. Hi, miss. Hi, how are you? Where are you from? I am from Kazakhstan. Kazakhstan, and you? Kazakhstan. Oh wow, nice. I'm from India. And you? India. India. Yeah. Anand, yes. Yes, that song also now happening. তো দেখুন কিভাবে এখানে তৈরি হয়। আমার নামের অক্ষর লেখা হবে এখানে আরবিকে, এই যে এখানে উনি লিখে নিয়েছেন আমার নামটা, রাফিকিয়া খাতুন। ওয়াও, ও ये तो ऊँट बन गया। এই ভাই একটা উট তৈরি হয়ে গেল এখানে। वाओ, बहुत बहुत शुक्रिया आपका। ও গাইজ, নাইস হয়েছে। এটা হচ্ছে 50 দিরহাম নিয়েছে। হ্যাঁ, দামটা যদিও বেশি, বাট আমি কখনো কিছু নিই না অন্য দেশ থেকে স্পেশাল কিছু, বাট এটা আমার একটা শখ ছিল যার জন্য আমি নিলাম, তো যার জন্য আমাকে পয়সা আনতে হবে। हाँ जी, आपके पास क्या था बताया? ओ वहाँ पे बैठे हैं ना। हाँ हाँ, मैं वहाँ तो थी, आप आए थे ना, मैंने वहीं पे देखा था ऐसा, लेकिन इसमें दूसरा नाम था ना, तो मुझे लगा कि दूसरा क्यों लूँ मैं। मैंने आपको बोला था कि आप अपना नाम लिखेंगे तो बना के दूंगा। नहीं हमको। हाँ, फिर मैंने सोचा कि यार क्या ही करें, लेकिन अब यहाँ आई मैंने देखा स्टॉल है, जब मेरे दिमाग में घुसा कि क्या बात थी, ये बात है। बाकी बहुत बहुत शुक्रिया आपका। दूसरी से भी पूछ लें, उसने भी लेना है। और उसको नहीं लेना है, वो लेना होता तो वो पहले ले लेती। हाँ, वो ऐसी है। थैंक यू सो मच। ओके, या मुझे याद रखना, भूल नहीं जा। यस, बिल्कुल बिल्कुल। आप कहाँ से हो? पाकिस्तान। पाकिस्तान से। वाह, माशाल्लाह, जब से आई हूँ मैं दुबई, ज़्यादातर पाकिस्तानी मिल रहे हैं मुझे। आप कहाँ से? इंडिया? मैं इंडिया से हूँ। या थैंक यू सो मच, बाय बाय। তো এখানে ডান্স শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু অ্যারাবিক ডান্সে এই ছেলেগুলো ডান্স করলেন, কিন্তু আমি পৌঁছাতেই লেট করে ফেলেছি। দূর, ভিডিও বানানোর চক্করে ছেলেদের ডান্স দেখতেই ভুলে গেছি। এখন এদিকে অনেক কিছু আছে, ভুট্টা খাওয়ার মতো আছে, তারপরে ওই বালি দিয়ে তৈরি করার মতো আছে, বাকি এখানে খাবার দিচ্ছে, ওরা খাবার নিয়ে চলে এসছে, আমি আসি এদিকে ছিলাম না বলে। এই যে আমি ভুট্টা নিয়ে এসেছি, ভুট্টা আমি পরে খাবো, ঠান্ডা হয়ে গেছে যদিও। আর সাথে এখানে খাবার দিয়েছে। কি খাবার দিয়েছে গো? এটা বোধ হয় রাজমা। রাজমা বোধ হয় রাজমা কিউবারও খাবার। তো এখানে এটা হচ্ছে খাবার, আমাদের ডিনার দেওয়া হয়েছে। তো এটা ইনক্লুড ছিল, সাথে ডাল দিয়েছে, এখানে রাজমার দেওয়া আছে, কিন্তু রাজমার যে এটা হয় ওপরের খোলাটা নেই এতে, তো আমার বোধ হয় ওই টাইপের যদি সেকেন্ড কিছু হয়ে থাকে সেটা হবে। বাট এটা খেতে রাজমার মতো, ডাল জাতীয় জিনিস, মানে যে রেড চাদরটা হয় না, ওটা নেই। আমার বোধ হয় ওর মতোই কিছু একটা অন্য হবে, যেটা এখানে পাওয়া যায়, কারণ প্রত্যেকটা জিনিসের একটা চেঞ্জ আছে না। স্যালাড দিয়েছে, এটা কি পাঁপড়? না না, তাহলে
রুটি ও मेरी अरे प्रचुर पातला रोटी এটা क्या इसका नाम क्या है খুবুস খুবুস আচ্ছা খুবুস দিয়েছে এখানে চিকেনও দিয়েছে এটা কি ये तो कबाब है ना कबाब है ओके ओके कबाब है ये ওকে আরে यार হাবিবি গুলো ডান্স করছিল আমি দেখতেই পেলাম না ব্যাং সবথেকে সুন্দর মৌকা ছেড়ে দিলাম একটা হাবিব পাঠাবো दोस्तों सपने देखना अच्छी बात है लेकिन सपने को लेकर के बैठे रहना এই যে এসে গেছে এদিকে আমার আরবিকে লেখা আছে আমার নাম এবং এদিকে লেখা আছে ইংরেজিতে তো এটা আমি যা হোক করে সাথে নেব কারণ আমি সচরাচর কোনো দেশ থেকে সেরকম কিছু নিই না যদিও বাট এটা আমার একটা ভালো লাগলো আর সবথেকে ভালো যে আমি পাকিস্তান যেতে চাই কিন্তু যেতে পারিনি এখনো পর্যন্ত ভবিষ্যতে যাবো ভাবছি বাট ওখান থেকে একটা জিনিস পেয়েছি খুব দারুণ আর ভুট্টার দোকানে তো কিন্তু বাংলাদেশি ছিলেন ওনারা বাংলাদেশি বাঙালি যাকে বলা হয় তো বাঙালি ভাই কিন্তু ওনার ল্যাঙ্গুয়েজ যেটা উনি বললেন তো উনি বললেন যে কিন্তু ওনার বিচারটাও ভালো উনি বলছে আমরা তো বাঙালি দারুণ লাগলো ওখানে যে আগুনটা জ্বলছে ওটা আসলেই কিন্তু লেখা হচ্ছে দুবাই তো ওইভাবে আগুন ধরানো হয়েছে ওইদিকের মটকাতে একটা তো আমার ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না কারণ আগুনের জন্য আর একটা ছেলে মুখে দিয়ে আগুন ফোলাচ্ছে ওটা দেখা যাচ্ছে যদিও ও দেখুন আগুন জ্বালিয়ে কিন্তু ওইভাবে কার্পেটে জ্বালাচ্ছে চলো দিক ওদিকে যাই এদিকে দেখা যেতে পারছে না আগুনের শোটা শুরু হয়েছিল ওইদিকে ওই টিলার মানে ওখানে টিলার ওপরে মরুভূমিতে ওখানে যে দুবাই লেখাতে জ্বালিয়েছিল যেটা আমার ক্যামেরাতে কতটা এসছে আমি বুঝতে পারিনি কারণ ভালোভাবে আসেনি দেন তারপরে কিছু খেলা দেখানোর পর তারপরে স্টেজে কিছু খেলা দেখিয়েছিল আর এখন সব শেষ হয়ে গেছে অলমোস্ট কটা বাজে গদি 8:26 তো 8:26 বেজে গেছে এমনি তো আমাদের 9:30টায় ড্রপ আছে তো সেই হিসাবে আমার বোধহয় এখন আমাদেরকে চলে যেতে হবে বাকি এখানে দারুণ ছিল খুবই এনজয় করেছি খুব সুন্দর লাগলো ট্যুর দারুণ ভাই খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওকে গাইজ বাই বাই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর সাথে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাদের এই ট্রিপ এবার আমরা চলে যাবো গাড়ি করে আমাদেরকে লোড করে আবার ড্রপ করে দেবে লোকেশনে যেখানে ড্রপ করেছিল সো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কিছু করার চেষ্টা করবো আর খুব ভালো জিনিস উপহার দেওয়ার চেষ্টা করবো আরে